হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পাস মেকওভার অ্যান্ড বিউটি কেয়ারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে একদমই স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করবো এই প্রি ওয়েডিং মেকআপ লুকটা কীভাবে একদম স্টেপ বাই স্টেপ তোমরা একটা মেকআপ লুককে ক্রিয়েট করতে পারো সেটাই দেখতে পাবে। তো স্কিনটাকে খুব ভালোভাবে আমি এখানে ক্লিন করে নেওয়ার পর একটা মিস্ট ইউজ করে নিয়েছি, যেটা তোমরা টোনার ইউজ করতে পারো। আর এরপর স্কিনটাকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করে নেওয়ার জন্য আমি এমব্রয়ডারিজের ময়শ্চারাইজার এখানে ইউজ করছি। তো এই ময়শ্চারাইজারটা কিন্তু আমাদেরকে ভীষণভাবে স্কিনকে হাইড্রেট করে এবং খুব একটা বেশি কিন্তু অয়েলি ভাবও থাকে না ফেসে। আর তোমরা এর পরিবর্তে জেল কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো, যেহেতু গরমের সিজন। তো তারপরে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করে নেওয়ার পর আমাদেরকে ইউজ করতে হবে একটা খুব ভালো প্রাইমার। তো আজকে আমি এখানে রিকর্ডের প্রাইমার ইউজ করছি। রিকর্ডের রেডিয়েন্ট প্রাইমারটা আমি এক্ষেত্রে ইউজ করছি। তোমরা চাইলে জেল বেস কোনো প্রাইমারও ইউজ করতে পারো। আমার ক্লায়েন্টের স্কিনটা যেহেতু একটু ড্রাই ছিল, তো সেক্ষেত্রে আমি এই প্রাইমারটাকেই ইউজ করে নিলাম ওর টি জোনটাতে একটু ভালো করে। ওর পুরো ফেসটা ড্রাই, কিন্তু টি জোনটা ছিল একটু অয়েলি। তো সেক্ষেত্রে ভালোভাবে আমি ইউজ করে নিলাম এবং এরপরে ইউজ করে নিচ্ছি একটা লিকুইড হাইলাইটার, যেটা কিন্তু মেকআপের ক্ষেত্রে ভীষণভাবে ইম্পর্টেন্ট। কারণ মেকআপটা গ্লো করতে কিন্তু এই লিকুইড হাইলাইটারটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। তোমরা পরবর্তীকালে যতই পাউডার হাইলাইটার অ্যাপ্লাই করো না কেন, ভিতর থেকে একটা গ্লো আনতে কিন্তু এই লিকুইড হাইলাইটারটা ভীষণভাবে হেল্প করে, যেটা মেকআপের বেস করার আগে আমাদেরকে অ্যাপ্লাই করতে হয়। তারপর স্কিন কারেক্টিংয়ের জন্য আজকে আমি ফরএভার 52 এর এই প্যালেটটা ইউজ করে নিচ্ছি। সেখান থেকেই একটু আমার ক্লায়েন্টের স্কিন কালার থেকে ডার্ক কালার নিয়ে আমি ওর প্রবলেমগুলোকে হাইড করে নিচ্ছি, যেটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট একটা মেকআপ লুক ক্রিয়েট করার জন্য। কারেক্টিং না করে বেস রেডি করলে অনেক ক্ষেত্রেই কিন্তু প্রবলেমগুলো উঠে বেরিয়ে আসে এবং পরবর্তীকালে মেকআপের পরেও তোমার ব্ল্যাক স্পটগুলো কিন্তু হাইড হয় না এবং দেখা যায়। তো সেক্ষেত্রে খুব ভালোভাবে আমাদেরকে কারেক্টিং করে নিতে হবে এবং সেটাকে সুন্দরভাবে একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে বসিয়েও দিতে হবে। তারপরে ওই কালারটাকে তুমি ঢাকার জন্য স্কিন কালার ইউজ করতে পারো, আবার কোনো ক্ষেত্রে নাও করতে পারো। খুব বেশি ভারী মেকআপ যদি তোমার পছন্দ না হয়, তাহলে কিন্তু তোমাকে আর এই কারেক্টিংয়ের যে কালারটা রয়েছে সেটাকে হাইড করার প্রয়োজন নেই। তুমি ডাইরেক্ট ফাউন্ডেশন ইউজ করতে পারো, তবে একটু যাদের মেকআপটা যদি স্টে করতে চাও বেশিক্ষণ, তাহলে কিন্তু তোমাকে অবশ্যই ওই কারেক্টিংয়ের যে কালারটা রয়েছে সেটাকে কিন্তু ঢেকে নিতে হবে তার স্কিন কালার দিয়ে। সেটাও আমি আজকে কনসিলার প্যালেট থেকে ইউজ করলাম। আর এরপরেই কিন্তু আমি একটা লিকুইড ফাউন্ডেশন ওর ওপরে ইউজ করে নিচ্ছি। দুটো এইচডি ফাউন্ডেশন নিয়ে নিয়েছি আমি আজকে রিকর্ডের ব্র্যান্ড থেকেই। তো সেই দুটো কালারকে মিক্সড করে ওর স্কিন কালার অনুযায়ী রেডি করে নিয়েছি এবং তারপরে কিন্তু ওর ফেসে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো ফেসটা এক্ষেত্রে একটু ফেয়ার মনে হচ্ছে, কিন্তু যখন আমরা কন্ট্রোল করে নেব বা ব্লাশ অ্যাপ্লাই করব, তো সেক্ষেত্রে কিন্তু ওর ফেস কালারটা একদমই নর্মাল চলে আসবে বা একটু স্কিন কালারটা বসেও যাবে, তো সেক্ষেত্রে কিন্তু নর্মাল হয়ে যাবে। তো খুব ভালোভাবে ব্লেন্ডিংটা কিন্তু এখানে ভীষণভাবে ইম্পর্টেন্ট, কারণ যতটা ভালোভাবে ব্লেন্ডিং হবে ততটাই কিন্তু ন্যাচারাল একটা ফিনিশিং আসবে মেকআপের ক্ষেত্রে। তো চোখের নিচটাতে যাদের ভাঁজ পড়ে তারা কিন্তু খুব ভালোভাবে চোখের নিচটাতে ধরে ধরে ব্লেন্ড করবে এবং আমাদেরকে ফেসের সাথে সাথে কিন্তু গলা বা কান, তো সেক্ষেত্রেও কিন্তু খুব ভালোভাবে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হবে। কারণ কি ফেসের সাথে সাথে যদি গলাটা বা কানটা একটু অন্যরকম দেখায়, তো সেক্ষেত্রে কিন্তু একদমই লুকটা ভালো দেখায় না। তো আমাদেরকে সেটাকে মাথায় রেখেই কিন্তু তার ফেসের সাথে ম্যাচ করেই কিন্তু তার গলা কানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিতে হবে। যেহেতু এটা ব্রাইড, তো তার প্রি ওয়েডিং শ্যুটে রয়েছে, তো ফটোশ্যুট হবে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এই দিকটা লক্ষ্য রাখতে হবে। তারপর স্কিন হাইলাইটিং করে নেওয়ার জন্য আজকে আমি পিএসির একটা লিকুইড কনসিলার ইউজ করছি। এখানে ফেস কালারের থেকে একটু লাইট কালারই আমি অ্যাপ্লাই করেছি। চোখের নিচে আর কপালে একটু হাইলাইট করার জন্য হাইলাইট জোনগুলোতে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আর সুন্দরভাবে ব্লেন্ডও করে দিচ্ছি। চোখের নিচটাতে যাদের ভাঁজ পড়ে তাদের কিন্তু খুব ভালোভাবেই ব্লেন্ডিংটার দিকে ধ্যান দিতে হবে এবং চোখটাকে ওপরের দিকে দেখো যেভাবে করে ব্লেন্ডিংটা আমি এখানে করছি, তো সেক্ষেত্রে কিন্তু ভাঁজটা কম পড়বে এবং তারপরেই কিন্তু সাথে সাথেই পাউডার দিয়ে আমাদের সেটাকে সেট করে নিতে হবে। তো সেইভাবেই কিন্তু আমি এখানে আজকে লুজ পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। আজকে পাউডারটা আমি এখানে অ্যাপ্লাই করেছিলাম ফরএভার 52 এর পাউডারটা এখানে ইউজ করেছি। লুজ পাউডার ব্যানানা শেডের পাউডার, যেটা কিন্তু স্কিন কালারের সঙ্গে তোমার মিশে যাবে এবং একদমই ন্যাচারাল একটা ফিনিশিং আসবে। তো সেটা দিয়ে খুব ভালোভাবে আমি মেকআপ ফাউন্ডেশনটাকে সেট করে নিলাম এবং ফেসের সাথে সাথে গলা কান সব জায়গাগুলোতেই কিন্তু পাউডার দিয়ে মেকআপটাকে আমি সুন্দরভাবে এখানে সেট করে নিচ্ছি। তো এরপর আমি স্কিন কন্ট্রোলিং করে নেব। আজকে আমি আর লিকুইড কন্ট্রোল ইউজ করিনি, তো ডাইরেক্ট পাউডার কন্ট্রোল দিয়েই কিন্তু ফেসটাকে কন্ট্রোল করে নিচ্ছি। ফেসে যেই
আই এরিয়াগুলোতে আমাদের কন্ট্রোলিং করতে হয় এবং শ্যাডো ক্রিয়েট করতে হয়, তাতে ফেসটা অনেকটা বেশি শার্প দেখায়। এবং যাদের কপালটা একটু বড় থাকে তাদের কপালেও আমরা ইউজ করে থাকি এবং নাকেও ইউজ করে থাকি। তো এক্ষেত্রে নোজটাকেও শার্প দেখাতে ভীষণভাবে হেল্প করে কন্ট্রোরটা, এবং ফেসে একটা শেপ এনে দিতে সাহায্য করে। যেহেতু মেকআপ করার পর ফেসটা একেবারেই ফ্ল্যাট দেখায়, তো একেবারেই ভালো লাগে না। তো তারপর আমি ইউজ করে নিচ্ছি এখানে আই ম্যাজিকের ব্লাশ প্যালেট থেকে দুটো কালারকে মিক্সড করে এখানে ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু এটা দিনের বেলা লুক ছিল, তো খুব লাইটভাবেই কিন্তু আমি ব্লাশটাকে অ্যাপ্লাই করেছিলাম। তারপরে আমি আজকে হোজোর হাইলাইটার ইউজ করে নিচ্ছি, এখানে হোজোর গোল্ডেন হাইলাইটারটা। তো এখানে ন্যাচারালি একদম রাখার জন্য আমি কিন্তু খুব বেশি হাইলাইটার ইউজ করব না, যেহেতু আগে লিকুইড হাইলাইটার ইউজ করেছি, তো ন্যাচারাল একটা গ্লো থাকবেই। তারপরে যেটুকু প্রয়োজন সেটুকু হাইলাইটার আমি এখানে ইউজ করে নিচ্ছি এবং মেকআপটাকে খুব ভালোভাবে ফিক্সড করে দেবো। ফিক্সড করে দেওয়ার জন্য আজকে আমি পিএসির এই মাইক্রোফিনিশ ফিক্সারটা ইউজ করছি, যেটা কিন্তু মেকআপটাকে অনেকটা বেশি লং লাস্টিং করতে সাহায্য করে। তারপর আইব্রো করে নিচ্ছি। ক্লায়েন্টের আইব্রো যেমন আছে তেমনই রাখার চেষ্টা করেছি। এখানে এক ন্যাচারাল একটা ফিনিশ দিয়ে কিন্তু সিম্পলভাবে আই ম্যাজিকের একটা আইব্রো প্রোমেড দিয়ে আমি এখানে আইব্রোটাকে সেট করে নিচ্ছি এবং একদমই ন্যাচারালভাবে আজকে একটা আই মেকআপ লুক করব। তো তার জন্য আই বেসটাকেও রেডি করে নিয়েছি একটা কনসিলার দিয়ে। তো তারপরে সেটাকে পাউডার দিয়ে সেট করে নেওয়ার পর আমি এখানে আজকে কালার সেট যে আইশ্যাডো প্যালেট রয়েছে সেখান থেকে নিয়েই কিন্তু একদমই ন্যাচারাল একটা দিনের বেলা লুকের সাথে যেরকম যাই, তো সেরকমই একটা আই মেকআপ লুক ক্রিয়েট করব। তবে আমার ক্লায়েন্টের মানে চয়েস অনুযায়ী তার শাড়ির কালার ম্যাচ করেই কিন্তু লাইটভাবে আমি একটুখানি আই মেকআপটা করার চেষ্টা করছি। ভীষণই লাইটভাবে, ভীষণ গর্জিয়াস কিছু করব না। তো লাইটভাবে আমি একটা আই মেকআপের বেস রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। একটা ডিপ ব্রাউন দিয়ে আমি কিন্তু স্টার্ট করেছিলাম। তো তারপরে কিন্তু একটু শাড়ির কালারটা যেটা মানে স্কাই কালারটা, সেটা দিয়েই কিন্তু আমি খুব ভালোভাবে ব্লেন্ডিং করছি। ব্লেন্ডিংটা কিন্তু আই মেকআপের ক্ষেত্রেও ভীষণভাবে ইম্পর্টেন্ট, কারণ যতটা ভালো ব্লেন্ডিং হবে ততটাই কিন্তু আই মেকআপের লুকটা ভালো ফুটবে। তো তারপরে আমি আঙুলের সাহায্যে একটু শিমার কালার ইউজ করে নিচ্ছি আইবলের ওপরটাতে। এটাতে কিন্তু ন্যাচারাল একটা গ্লো আসবে এবং আই মেকআপ লুকটাও ভীষণভাবে দেখতে সুন্দর হবে এবং ইনহ্যান্স হবে আই মেকআপ লুকটা। তো তারপরে আমি সেই কালারটাকেও ব্রাশ দিয়ে একটু স্মাচ করে দিলাম। তারপরে চোখের নিচটাতেও আমি কিন্তু ব্রাশে যেটুকু লেগে থাকে প্রোডাক্ট, তো সেইটুকু দিয়েই কিন্তু চোখের নিচটাতেও একটু অ্যাপ্লাই করে নিচ্ছি এখানে। আর তারপর আমি কোকে লাইনার আর কাজল এগুলোও পরিয়ে নেব। আমার বন্ধুদের মধ্যে তোমরা কেউ আমাকে কমেন্ট করেছিলে যে আমি যেহেতু মিউজিক দিয়ে মেকআপ ভিডিওগুলো পোস্ট করি, তো তোমরা কমেন্ট করেছিলে যে দিদি বলে তুমি যদি বলে ভিডিওটা পোস্ট করো তো সেক্ষেত্রে আমাদের অনেকটাই সুবিধা হয়। তো তারই রিকোয়েস্ট রাখতে আমি কিন্তু আজকে ভয়েস দিয়ে ভিডিওটা করলাম আর তোমাদেরকে একদম ডিটেলসে কিন্তু মেকআপ ভিডিওটা শেয়ার করলাম। স্টেপ বাই স্টেপ কীভাবে তোমরা পুরো একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারো, প্রফেশনাল মেকআপ বলো বা নিজের পার্সোনাল ক্ষেত্রেও বলো, সেটা কিন্তু তোমরা সুন্দরভাবে এই ভিডিওর সাহায্যে শিখে নিতে পারবে। তো তারপরে আমি দেখো আজকে লাইনার ইউজ করছি, মেবলিনের একটা লাইনার, যে লাইনারটা কিন্তু ভীষণ ভালো, আমার পছন্দের লাইনার। তো সেটা এক্ষেত্রে ইউজ করে একটু স্মাচ করে দেবো, খুব একটা টানা টানা কিছু আজকে রাখবো না, একদমই ইনার কর্নার অবধি টেনে আমি ওই কর্নারটাকে স্মাচ করে দিয়েছি। এবং আজকে ফেসেস কান্ডার একটা কাজল অ্যাপ্লাই করেছি, যেটা কিন্তু ওয়াটারপ্রুফ একটা কাজল এবং ঘামেও কিন্তু অতটা নষ্ট হয় না। কাজলটাকে স্মাচ করে নেওয়ার পর আমি একটু মাস্কারা পরিয়ে নিচ্ছি। মাস্কারাটা আজকে আমি মেবলিনেরই ইউজ করেছি। আর রিকর্ডের লিপস্টিক প্যালেট থেকে কিন্তু দুটো নিউড সেটকে মিক্সড করে আমি আজকে লিপটাকেও ড্র করে নিচ্ছি। যেহেতু একদমই একটা সিম্পল শাড়ি পরেছিল আজকে আমার ক্লায়েন্ট এবং শাড়িটা ছিল ভীষণ গর্জিয়াস, তো তার সাথে কিন্তু একটা নিউড মেকআপই বেশ ভালো লাগবে বলে আমার মনে হলো। তো তারপরে তার সাথে একটা ছোট্ট টিপ পরে এই যে ওর ফাইনাল লুকটা তোমরা দেখে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো। হেয়ার স্টাইলটা ওপেনের মধ্যে রেখেছিলাম আর এটাই ছিল আমার ক্লায়েন্টের আজকে ফাইনাল লুক। তো তোমাদের কতটা ভালো লাগলো এই ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা যদি এরকম সুন্দর ভিডিও দেখতে চাও তো আমার মেকআপ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কমেন্ট করো, লাইক করো আর এভাবেই আমার পাশে থেকো সবসময়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই টাটা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।